আল্লাহ নবী বললেন কিয়ামতের দিনেতে এক যুবককে আল্লাহ পাক উঠাবে, তাকে জিজ্ঞাসা করা হবে, ওরে আমার বান্দারে, দুনিয়ার জমিনে তুই আমার জন্য কি করেছিস বল। বান্দা ওই সময় চোখ ভরা পানি নিয়ে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, দুনিয়ার জমিনে আমি কিছুই করতে পারিনি, অন্যায় অত্যাচার জুলুম দমন করে নিজের নফসের ওপরে করেছি, গান যাত্রা ফাংশন করেছি, দুনিয়ায় পাপাচারে লিপ্ত হয়েছিলাম। আল্লাহ আপনি আমাকে জাহান্নামে দিয়ে দেন, কিন্তু গোপনে গোপনে দেন, মানুষের কাছে আমাকে অপমান অপদস্থ করবেন না, কেন আমি কোনো ভালো কাজ করতে পারিনি। এ যুবকেরা, আল্লাহ সময় বলবে, ওরে আমার বান্দারে, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না রে বান্দা। বান্দা তোর আমলনামাটা দেখা। আল্লাহ পাক কুদরতি ভাবে বান্দার আমলনামা দেখবে। আমলনামার প্রতিটা লাইনে, প্রতিটা পৃষ্ঠাতে অন্যায় অন্যায় জুলুম ভুল রয়েছে, গুনার কাজ করেছে, নিজের নফসের ক্ষতি করেছে। মনে রাখবেন, দুই ধরনের গুনাহ হয়, একটা হলো হক্কুল্লাহ, আল্লাহ পাকের হক আদায় না করা, আর একটা হলো হক্কুন্নাহ, বান্দার হক না আদায় করা। এই বান্দা আল্লাহ পাকের কোনো হককে আদায় করেনি, কোনো ভালো কাজ করেনি। এই দৃশ্য দেখে আল্লাহ পাক বলবে, বান্দারে তুই তো কোনো ভালো কাজ করিসনি। এইভাবে আল্লাহ পাক দেখতে লাগবে, বান্দার জিন্দেগির মধ্যে একটা ভালো কাজ পাওয়া গেছে, যে কাজটাকে দেখে আল্লাহ পাক কিয়ামতের দিনে রহমতের দরিয়া জোশ মেরে উঠবে, উঠে বলবে, বান্দারে তোর একটা ভালো কাজ পেয়েছি, যেটা দেখে আমি আল্লাহ রাজি খুশি হয়ে গেছি। আরো জোরে বলুন সুবহান। আমরা কার বলবেন তো? আমরা কার বলতে পারছেন না? আমরা কার? জোরে বলুন। আমার বলে কিছু আছে? সব কার? জমিন, আসমান, সব কিছু কার? তা আল্লাহ যদি আপনাদের সবাইকে জান্নাত দেয়, বাকি যদি কেউ আপনাদের কেন জান্নাত দিল এই আন্দোলন করে, মনে হয় সে আন্দোলন টিকবে? তা আল্লাহ যদি আমাকেও জান্নাত দেয়, দয়াময় দয়া করে ইনশাল্লাহ যেন দেয় আল্লাহ, আমিন। তা আপনাদের কারো হিংসা নেই তো? আন্দোলন করলে কোনো টিকবে? তা বান্দা জিন্দেগিতে কোনো ভালো কাজ করেনি, একটা ভালো কাজ দেখে আল্লাহ খুশি হয়েছে, হয়ে বলছে, বান্দা কোথায় যাবি বল, তোর তো শুধু পাপই রে। একটা ভালো কাজ পেয়েছি, কিন্তু কাজটা আমার পছন্দ হয়েছে। আল্লাহ যদি পছন্দ না হয়, সে কাজ করে কোনো লাভ আছে? আর পছন্দ যদি হয়ে যায়, সেটা ছোট হলেও লাভ আছে। তো বান্দা যাবি কোথায় বল? বান্দা বলছে, আল্লাহ আপনি যদি দয়া করেন, কথাটা শুনবেন, আপনি যদি দয়া করেন আমি জান্নাতে যাব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বড় খুশি হয়ে গেছে। সত্যি তুই খুব সুন্দর কথা বলেছিস, কেন জান্নাত কোনো জিনিস দ্বারা পাওয়া যায় না, জান্নাত আল্লাহর দয়াতে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর দয়াটা কি বলবেন? আল্লাহর দয়াটা কি? আল্লাহর দয়া কি? সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার দয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্যই নবী যার দিলে আছে, সে আল্লাহর দয়া পেয়ে গেছে। তরুণেরা, আল্লাহ পাক খুশি হয়ে যাবে, হয়ে গিয়ে বলবে, বান্দারে যা, আমি আল্লাহ তোকে আমার দয়ার বিনিময়ে আমি জান্নাতি বানিয়ে দিলাম। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই বান্দা কি এমন আমল একটা ছিল যাতে এত গুনাহ করার পরও আল্লাহ পাক তাকে জান্নাতি করে দিলে? ওই সময় আমার রাসূলুল্লাহ সাহাবাদের শুনিয়েছে, ওই বান্দার একটা ভালো কাজ ছিল। মন দিয়ে শোনে, ওই ভালো কাজ হলো এটা, বান্দা এক প্রচন্ড গরমের সময় এক রাস্তা দিয়ে যেতেছিল, ওই রাস্তা ধারে একটা পশুকে বাঁধা ছিল। তার মালিক
মালিক বেঁধে দিয়ে গেছে, তার দুনিয়ার মনি বেঁধে দিয়ে গেছে, ছায়া রৌদ্র এসে গেছে, আর প্রচন্ড গরমের সময়তে ওই পশুটা রোদের তাপেতে পিপাসাতে জিভটা বেরিয়ে পড়েছে, আর পশুটা বড় কষ্ট পেতেছে। এই বান্দা দেখে বড় দয়া হয়েছে, আরে আল্লাহ সৃষ্টিটা বড় কষ্ট পেয়েছে, নিয়ে গিয়ে ছায়াতে বেঁধে দিয়ে পানি পান করিয়ে দিয়েছে। আমার রাসূলুল্লাহ বললেন, আল্লাহ পাক কিয়ামতের দিন এই বান্দাকে বলবে, ওরে আমার বান্দারে, দয়ার মালিক তো আমি আল্লাহ, এক ভাগ দয়া দুনিয়াতে দিয়েছি, ওই দয়া নিয়ে যদি তুই আমার সৃষ্টি যখন বিপদে ছিল তার উপরে দয়া দেখিয়েছি, আজকে কঠিন দিনেতে আমি আল্লাহ তুই বিপদে আছি, তোর উপরে কেন দয়া দেখাবো না? যা আমি আল্লাহ তোকে আমার দয়ার বিনিময়ে জান্নাতি করে দিলাম। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। একটা অবালা পশুর উপরে দয়া দেখানোর জন্য যদি গুনাহ মাফ হয়ে জান্নাতে যাওয়া যায়, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, মানুষ যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়িয়ে যদি দয়া দেখায়, আল্লাহ কি কিয়ামত দিন দয়া করবে না? কিছু বুঝতে পারছেন? আর আপনি যদি দুনিয়ায় কারো উপরে দয়া না দেখান, আপনি আল্লাহর দয়ারও আশা করে লাভ নাই। কেন আল্লাহ তো কিয়ামত দিন তার উপরেই দয়া দেখাবে যে তার সৃষ্টির উপরে দয়া দেখিয়েছে। এজন্যই বলি, জুলুম করা যেমন হারাম, জুলুমকারীকে সাপোর্ট করাটাও হারাম। আর একটু যদি হাগিয়ে যায়, মুসলিম শরীফ বুখারী শরীফের পরে যে কিতাবের মর্যাদা, সেই মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রসুল বলছেন, অন্যায় জুলুম দেখলে হাত দিয়ে রোকো। যদি হাতে রোকার তোমার ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, কমসে কম অন্তর থেকে অন্যায় জুলুমকে ঘৃণা করো। আর তা যদি না থাকে, ধরে লিও তোমার মধ্যে ঈমান নাই। কেননা রাসূলুল্লাহর হাদিসের শেষে বলছেন, এই অন্তর থেকে ঘৃণা করা এটা হলো সবথেকে দুর্বল ঈমানের লক্ষণ। অর্থাৎ আমার মধ্যে, আমাদের মধ্যে ঈমান আছে না নাই বুঝবেন কি করে? বলবেন তো? আমাদের মধ্যে ঈমান আছে না নাই নিজে থেকে নিজে বুঝবো কি করে? এটা তো সিমটম কিছু দরকার। আমার অসুবিধা হচ্ছে না কি বলেন তো? একটু বিনিময় করবেন তো, সারা দেবেন তো। আপনার মধ্যে ঈমান আছে না নাই আপনি নিজে কি করে বুঝবেন? কেন নামাজের নাম ঈমান নয়, আমল। রোজার নাম ঈমান নয়, আমল। হজের নাম ঈমান নয়, আমল। যাকাত দেওয়ার নাম ঈমান নয়, আমল। কোরআন তেলাওয়াত করার নাম ঈমান নয়, আমল। হজ করার নাম ঈমান নয়, আমল। দাড়ি টুপি পরার নাম, রাখার নাম ঈমান নয়, সুন্নাত। আমল, নেক, ভালো কাজ। এই ঈমানটা আছে না নাই মমনা বুঝবেন কি করে? ধরুন আপনি কোনো অন্যায় করছেন, আপনাকে কেউ বলল এটা অন্যায়, আপনি তৎক্ষণাৎ যদি বলেন হ্যাঁ ভাই আমি ভুল করে ফেলেছি, এই অনুতপ্ত যদি হন, জানবেন ঈমান আছে। পরক্ষণে হয়তো আবার ভুল করছেন, কিন্তু এই অনুতপ্তটা যার মধ্যেই আছে, পাপ করার পরে যে অনুশোচন করিস, মদটা খেয়ে ফেললাম, পাপটা করে ফেললাম, সিনেমাটা দেখে ফেললাম, যাত্রায় চলে গেলাম, এই হারামটা খেয়ে ফেললাম, এই হারাম কাজ করে ফেললাম, এই যদি অনুতপ্ত যতক্ষণ তোমার মধ্যে আছে ততক্ষণ জানবে তোমার মধ্যে ঈমান আছে। আর এটা করার পরে তোমার মধ্যে অনুতপ্ত যদি না হয়, লোক হয়তো ধরিয়েও দিচ্ছে, তুমি বলছো আরে রাখতো সব কথা, জানবে তোমার মধ্যে ঈমানটা নেই। 1 নম্বর পয়েন্ট শুনছেন তো? আশা করছি আমাদের এই অনুতপ্ত হয়। আমাদের ছেলেরা ভুল করার পরেও যখন কেউ অজে বসে এসব কথা শোনালে একটু হলেও মনের মধ্যে অনুতপ্ত হয়তো নাকি, কত ভুল করেছি হয়তো নাকি, তার মানে ঈমান আছে কিন্তু গুনাহগার। ঈমান আছে কিন্তু গুনাহগার। এই গুনাহ দুই ভাবে মাপ হয়, এক তওবা করে, আর যদি তওবা করতে না পারো, আল্লাহ পাক দয়াময় দয়া করলে ময়দানে মাশরে মাফ করে দিতে পারে। দুনিয়ায় বিমারে রেখে শাস্তি মাফ করে দিতে পারে।
আর তা না হলো আযাব খাটিও পাপ মাফ করে ইমান থাকার জন্য তুলে জান্নাতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইমান যদি না থাকে ঢুকবে আর বেরোবে না। খুব ওপেন ভাবে বলে যাচ্ছি, মন দিয়ে শুনেলেন তো ভাইরা আমার। দ্বিতীয় নম্বর কথা, ইমান আছে না নাই বুঝবেন কি করে? অন্যায় কেউ করছে, আপনি দেখছেন, হাত দিয়ে তাকে রুখছেন না, মুখ দিয়ে প্রতিবাদও করছেন না, অন্তর থেকে ঘৃণাও করছেন না, জানবেন আপনার মধ্যে ইমান নেই। উদাহরণস্বরূপ বলবো, উদাহরণ দিলেই তো মন ছিটকে যাবে অনেকে। ধরুন কোন শয়তান বলল কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। কোন শয়তান বলল কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি, জোরে বলুন, এই কথাটা কি মানুষের কথা না শয়তানের কথা? এই জোরে বলছে না তো? চুপ থাকলে বুবা শয়তান করে কিয়ামত দিন তুলবে। যে বলে কোরআন শেষ হয়ে যাবে, এই ধরনের কথা মানুষের কথা না শয়তানের কথা? আওয়াজ দিয়ে বলুন, শয়তানের। হ্যাঁ, মনে রাখবেন, ফেরাউন দিয়ে আল্লাহ মুসা নবীর উম্মতদের পরীক্ষা নিয়েছে, নমরুদ দিয়ে ইব্রাহিম নবীর উম্মতদের পরীক্ষা নিয়েছে, আবু জেল উতবা সাইবাকে দিয়ে সাহাবাদের পরীক্ষা নিয়েছে, এজিদকে দিয়ে তাবিনদের পরীক্ষা নিয়েছে, শুনছেন পৃথ্বীরাজকে দিয়ে গরিবের নওয়াজের মুরিদদের পরীক্ষা নিয়েছে, ইংরেজদের দিয়ে ভারতের মুসলমানদের পরীক্ষা নিয়েছে, আজকেও জালিম হুকুমতদের দিয়ে পুরো দেশের মুসলমান ও বাংলার মুসলমানদের আল্লাহ পরীক্ষা নিচ্ছে। এখানে ঘাবড়াবার কোনো অপশন নেই। তোমার তাকদীরে যদি হকের পক্ষে লড়াইয়ের মরণ যদি থাকে, তুমি নিজেকে খুশি মনে করো, গর্ব মনে করো, মরতে দেরি জান্নাতের নকশা, জান্নাতের খুশবু পেতে দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার এসব কথা শোনালে আমাদেরই কওমের মৌলী সাহেবরা বলবে সব ব্রেন অফ করছে, ব্রেন ওয়াশ করছে। যেমন আবু জেল বলেছিল মোহাম্মদ রসুল ফিতনা লাগাচ্ছে। এই আজকের আবু জেলের চালা উত্তরসূরি, দাড়ি টুপি ইউনিফর্মের ভেতরে মৌলী সাহেব সেজে কিছু আবু জেহেলের চালা বেরিয়েছে, তারা বলবে এইসব কথা বলে সব ব্রেনকে ওয়াশ করছে, যুবক ছেলেকে গরম করছে। শুনছেন তো নাকি? হ্যাঁ, গরমই করছি তো আমি। নারীদের ঘরে ধর্ষণের হাত থেকে, ধর্ষকদের হাত থেকে বাঁচাবার জন্য গরম করছি, চোরেদের হাত থেকে মানুষকে বাঁচাবার জন্য গরম করছি, সন্ত্রাসদের হাত থেকে নিরীহ মানুষকে বাঁচাবার জন্য গরম করছি, সমাজকে রেপ মুক্ত, চোর মুক্ত, ধর্ষণ মুক্ত, সন্ত্রাস জঙ্গি আতঙ্কবাদ মুক্ত করার জন্যই তো এই যুব সমাজকে তৈরি করছি আমি। হ্যাঁ, আমার দেশকে দেশদ্রোহীদের হাত থেকে বাঁচাবার জন্য তো এই যুবকদের আমি তৈরি করছি, দেশের গাদ্দারদের ঘরে মিটাবার জন্যই তো তৈরি হচ্ছে আমরা, ঠিক না বেঠে? এবারে দেশের গাদ্দারদের বিরোধী করা যদি কারো আপত্তি হয়, তাহলে সে গাদ্দারকে তো আগে মিটাতে হবে। এই কথা বুঝছেন না? বুঝলেন? হ্যাঁ, কেন আমার দেশ মদের বিরুদ্ধে, জানো এটা? এই জানেন আপনারা? আমার দেশের সংবিধানে আছে মদ, শরাব, নেশা ব্যান্ড। তাহলে এই দেশে যারা শরাব মদ প্রচলন করে তারা দেশদ্রোহী আমার নজরে, সংবিধান বিরোধী। তাদেরকে রুকা, এটা দেশপ্রেমিকের কাজ আছে না নাই? আর এদের স্বাধীনতার পিছনে সবার অবদান আছে, কিন্তু মনে রাখবেন উলামাদের অবদান সব থেকে বেশি। তাহলে সেই উলামা হিসেবে আজ আমার দায়িত্ব আছে, আমার দেশ ধ্বংসের দিকে যাচ্ছে। আমি যেমন ধর্মের কথা বলবো, নামাজ রোজা দাড়ি টুপি হজ যাকাতের কথা বলবো, তেমন আমি বিজনেসের কথাও বলবো, তেমন আমি সংসার জীবনের কথাও বলবো, তেমন আমি রাষ্ট্র জীবনের কথাও বলবো। বলবো না? বলবো না? আমার নবী কি শুধু ধর্মনীতি শিখিয়েছে? রাষ্ট্রনীতি শিখাইনে, সমাজনীতি শিখাইনে, পরিবার নীতি শিখাইনে, মানববন্ধন নীতি শিখাইনে, রাজনীতি শিখাইনে। সব যখন নবী শিখিয়েছে, তো নবীর শিক্ষাটা শিখাবে কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস যারা তারা শিখাবে। তো তাই তো আমি সবটা শিখাবো। কেউ যদি না সব সাবজেক্ট পড়াতে পারে সেটা তার ব্যাপার, কিন্তু আমি যদি বলি সব সাবজেক্টই পড়াবো, তুমি আমাকে রুকার কি? আমার কথা বুঝছেন তো নাকি? হ্যাঁ, একটা স্কুলে ইংলিশ, বাংলা, অঙ্ক, ভূগোল অনেক সাবজেক্ট আছে না? এক একটা সাবজেক্ট, এক একটা ক্লাসে এক একজন শিক্ষক থাকে, কিন্তু একটা শিক্ষক অলরাউন্ডার হয়।
সে ইংলিশও পড়াতে পারে, বাংলাও পড়াতে পারে, হিস্টোরিও পড়াতে পারে, দর্শন পড়াতে পারে, ফিলোসফি যেটা পড়াতে পারে, সব পড়াচ্ছে। তো সমস্যা আছে? সমস্যা নেই। তাহলে আজকে আমরা কেউ যদি মৌলী সাহেবরা মনে করি যে আমি নামাজ, রোজা, দাড়ি এই 3টে চ্যাপ্টার নিয়ে পড়াবো, পড়াতে পারে। কিন্তু কেউ একজন যদি উঠে সমাজ নীতি নিয়ে পড়ায়, বিজনেস নীতি নিয়ে পড়ায়, তুমি মৌলী সাহেব বা তুমি মুসলমান বিরোধী করতে পারো না। তো এটা তো নবীর মেম্বার, এখান থেকেই তো শিক্ষা দেওয়া হবে। কি বুঝছেন তো নাকি? হ্যাঁ, আব্বাজানরা বোঝেন, কেন আমাকে নিয়ে এখন কোনোভাবে পারেনি। লাস্টে এআই ছবি করছে আমার, কথা বললেন না, আমার মুখকে কেটে একদিকে একটা শয়তান আর একদিকে আর একটা শয়তান, বীজখানে শয়তানটা বারে বেটে মতো ছিল, লম্বা হলে মিলানো যেত না, তার মুখে আমার মুখটা লাগিয়ে দিয়েছে, লাগিয়ে দিয়ে ছেড়ে দিয়ে যায়। দেখো আব্বাস সিদ্দিকী, দেখো কাদের সঙ্গে, মানে দিল্লির শয়তানের কথা বলছি রে বাবা, বুঝতে পারছেন না? হ্যাঁ, কিন্তু যার মুখে ঠেকিয়েছে সেটু বেঁটে টাইবে, এই বেঁটে বলে বেঁচে গেছি, সবই আল্লাহর ইচ্ছা। নাই ডায়ে বাঁয়ে লম্বা লম্বা রয়েছে, তাদের মুখে লাগালেই তো এটা মিটে যেত, তাহলে তো প্রমাণ দেওয়া বিরাট, কেন এআই ছবি মারাত্মক ছবি, বোঝা মুশকিল তো। কিন্তু খোদা যাকে বাঁচায় এভাবেই বাঁচাইতো। হ্যাঁ, ও ডায়ে বাঁয়ে লম্বাটার মুখে দেয়নি, দিয়েছে বীজখানেরটাই, আর দুজনের কাঁধে হাত দিয়ে আছে, আর বীজখানেরটা হলো বেঁটে টাইপের। বাস ওইখানটাই ধরা পড়ে গেছে যে আব্বাস সিদ্দিকী তো বেঁটে লোক নয়। কথা বুঝতে পারছেন তো, কত কি ষড়যন্ত্র চলছে। হ্যাঁ, বাবেরা, নওজওয়ানেরা, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহ নবী, নবী, দয়া নবী এই দুনিয়া জমিনে এসেছিলেন, অন্যায়, অত্যাচার, জুলুম, রাজানি, খুন, দাঙ্গা ফাসাদকে বন্ধ করেছে, এই দুনিয়া জমিনে হিংসাকে মিটিয়েছে, এই দুনিয়া জমিনে সন্ত্রাসীকে মিটিয়েছে, এই দুনিয়া জমিনে স্বৈরাচারী শাসকদের মিটিয়েছে, এই দুনিয়া জমিনে গরিব, দুঃখী, এতিম, বিধবাদেরকে তাদের মর্যাদা দিয়েছে। গরিবের গলাতে কোমরেতে বেল বাঁধা থাকতো, বাজারে নিলামে তোলা হতো, আল্লাহ নবী তাদের কোমর থেকে, গলা থেকে বেলকে খুলে আজাদ করে দিয়েছে। বেলাল হাবশির মতো মানুষকে আল্লাহ নবী পৃথিবীর সম্মান, শ্রেষ্ঠত্ব সম্মান দিয়ে দিয়েছে। এমনকি কাবার ছাদে উঠে আজান দিবার মতো পাওয়ার গোলাম যে ছিল, হাবশি দেশের মানুষ ছিল, দুনিয়া যাকে লাথি মারত, অপমান অপদস্থ করত, বেতের আঘাত করত, তাকে রাসূলুল্লাহ আল্লাহর কাবাতে তুলে দিয়ে আজান দিওয়ার পাওয়ার দিয়ে দিয়েছে। এ নওজওয়ানেরা, তরুণেরা, আমরা নবীর উম্মত যদি হই, তাহলে আমাদের উচিত আজকে সমাজে মুসলিমদের পাশে দাঁড়ানো, গরিবের পাশে দাঁড়ানো, দুঃখীদের পাশে দাঁড়ানো। তাহলে ঈমান আছে না নাই বুঝবেন কি করে? আপনি দেখছেন একজন মানুষ এমন করে আর একজন মানুষকে জুলুম করছে, অত্যাচার করছে, আপনি তাকে হাত দিয়ে রোখেন, যদি হাতে রোকার ক্ষমতা নাই, আপনি দেখছেন রুখতে গেলে আমার জান চলে যাবে, আমার ক্ষমতা নাই, কমসে কম মুখ দিয়ে গিয়ে প্রতিবাদ করে, কেন রে গরিবটার ঘরটা ভাঙছি, কেন রে ওর দোকানটাতে তুই তালা মেরে দিলি, কেন রে ওর নামে তুই মিথ্যা মামলা দিলি, কেন রে ওই এতিমের জায়গাটাকে তুই দখল করে নিলি, কেন রে মাদ্রাসা সম্পদকে নিজের নামে লিখে নিলি। এটা আপনাকে বলতে হবে। কেন রে তুই ওয়াকফকে ফেলে দিবার প্ল্যান করতে লেগেছি, এটা যদি আপনি মুখ দিয়ে বলতে না পারে, যে আমি মুখ দিয়ে বললে আমার কেস হয়ে যাবে, জেল হয়ে যাবে, আমি হয়তো জেলের কষ্ট সহ্য করতে পারবো না, তাহলে 3 নম্বর অপশন, এবং সেটা হলো অন্তর থেকে ঘৃণা করা। এই অন্তর থেকে ঘৃণা করার বলার পরে আল্লাহ নবী বলেছে এই শ্রেণীটা হলো সব থেকে দুর্বল ঈমান, এরপরে আর ঈমানের কোনো অপশন না। অর্থাৎ জুলুম দেখার পর হাত দিয়েও রুখলেন না, মুখ দিয়ে প্রতিবাদও করলেন না, অন্তর দিয়ে ঘৃণাও করলেন না। রাসূলুল্লাহ মুসলিম শরীফের হাদিসে জানাচ্ছে তার মধ্যে কোনো ঈমান না, ঈমান না, ঈমান না। এই জন্য নবী পাক বলে দিলে আখিরি জামানাতে মসজিদ পাকা হবে, মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ঈমানদার থাকবে না। শুনছেন আমি কি বলছি? এই ওয়াজটা করা দরকার, এই সমাজে আছে না?
না আমার বাপ, আমার ভাই, আমার মা, আমার বোন, সে জানেই না ভেতরে ভেতরে বেঈমান হয়ে যাচ্ছে। তাহলে আপনি জাহান্নামে যাবেন, আমি চুপ থাকবো? বুঝাবো না? তাহলে আমাকে এনেছেন কি করতে? কি দরকার? আরো তো কত হুজুর আছে, মৌলানা বক্তা আছে, জলসা দিবার কি দরকার? তাহলে অন্য কিছু দেন। জলসা তো এই জন্য দেওয়া হয়েছে যাতে দুনিয়াতেও কল্যাণের রাস্তা পায়, আখিরাতেরও কল্যাণের রাস্তা পায়, এই জন্যই তো নাকি। কিন্তু বাপ এখন যখনই বলবো এ সমাজকে যারা শিখিয়েছে যে বাবা ওসব প্রতিবাদ করতে যাসনি বাবা, আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কর, নামাজ পড়, রোজা রাখ, হজ কর, দাড়ি রাখ, টুপি পর, সুবহানাল্লাহ তাসবিহ পড় বাবা, আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কর। এটা তো একটা যুগ যুগ ধরে আমাদেরকে এই জায়গায় নিয়ে এসছে। বিপ্লবী যে মনোভাব, মুসলিম যে বীরের জাত, মুসলিম যে ওমর ফারুকের উত্তরসূরি, মুসলিম তো খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, মুসলিম তো শেরে খোদা মৌলা আলীর উত্তরসূরি, মুসলিম তো সে সালাউদ্দিন আইবির উত্তরসূরি, সেই মুহাম্মদ বিন কাসেম 17 বছরের একটা যুবক ভারতের মুসলমানের ইজ্জতকে যখন তৎকালীন জালিম রাজা বন্দী করেছিল, সৌদি থেকে 18 বছরের মোহাম্মদ বিন কাসেম ভারতের বুকে এসে মুসলিম নারীর ইজ্জতকে বাঁচিয়েছিল। এরা তো সে জাতি, এ জাতিকে ওই প্রতিবাদমূলক জায়গা থেকে সরাও। আমরা পুরো প্যারালাইসিস রোগীটা বলুন, এ জাতি প্যারালাইসিস রোগী হয়েছে নয়? আর কিছুদিন পরে এই তোমাদের আশপাশে কোন জায়গাটা রিসেন্ট নাকি অশান্তি দাঙ্গা নাকি এটা হয়েছে, এই আশপাশে কোন জায়গায় হয়েছে আমি ঠিক জানি না, কথা বুঝে আসছে, কন্টিনিউ চলছে। লাস্টে সব মাথা চাপড়াচ্ছে, বুক চাপড়াচ্ছে, সব জেল ভর্তি হচ্ছে, কিছু করতে পারছে না, কথা বুঝে আসছে তো? তাহলে এই দাঙ্গা রুকার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা রুকার স্বপ্ন কখনো দেখেছি? রুখতে গেলে যে পরিকল্পনা করা হয় সেই পরিকল্পনা কখনো করিনি। তাই তো আজকে ফাঁসছি। দেখুন বাপ ভাইরা, আলোচনায় অসুবিধা হলে বলুন, লাইন ঘুরিয়ে দিচ্ছি। হায় হায় আমার জাতি, হায় আমার কওম। বুঝুন তাহলে ঈমান আছে না নাই, নিজে থেকে অনুভব করার রাস্তা আছে। প্রথম নম্বর বললাম, অন্যায় করার পরে যদি অনুতপ্ত হও তখন তোমার মধ্যে ঈমান আছে, এটা প্রমাণ। আর একটা হলো অন্যায় দেখার পরে হয় হাত দিয়ে রুখবে, এটা হলো এক ক্যাটাগরির ঈমান। হাত দিয়ে রুখতে পারেনি, দ্বিতীয় স্তরের ঈমান। রাসূলুল্লাহ স্তর ভাগ করেছে, আমি নয়। শেষ এবং নিম্ন স্তরের ঈমান কি? অন্তর থেকে ঘৃণা করবে। আর তা না করে তুমি যদি ওই জালিমকে সাপোর্ট করো, বলো ঈমান আছে? বোঝার চেষ্টা করে। আমি দুজন কি করব, আমি 10 জন কি করব, ওটা বিষয় নয়। ফাইসাল্লা আমার না আল্লাহ, ফাইসাল্লা আপনাদের হাতে আছে না আল্লাহর কুদরতি আছে? তাহলে আপনি ফাইসাল্লাই দিচ্ছেন কেন? কি হবে, কি করব? আপনার ডিউটি আপনি পালন করবেন। আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলেছিল, এটা নাই করেছিল না অন্যায় করেছিল? এজরে বলেন, অন্যায়। অন্যায় করেছে নমরুদ, করেছে না করেনি? এজরে বলবেন তো অন্যায়। আল্লাহর দুটো সৃষ্টি, দুটি আল্লাহর সৃষ্টি, একটা হলো আজনাই আর একটা হলো গিরগিটি। আজনাই আগুন থেকে ইব্রাহিম নবীকে বার করতে পারবে? বলুন পারবে কি? ক্ষমতা আছে? নাই। কিন্তু সে চোঁচে করে পানি নিয়ে এসে আগুনে দিচ্ছে। ভাই এই বিরাট এলাকা, গ্রামের মতো একটা বড় এলাকায় যদি আগুন ধরে, একটা আজনায়ের চোঁচে 2-4 ফুটা পানিতে আগুন কি বন্ধ হবে? কিন্তু প্রমাণ দিচ্ছে যে আমি এই অন্যায়টার বিরুদ্ধে ইব্রাহিমের পক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর গিরগিটি কি করছে? ফু দিচ্ছে যাতে আগুন জোরে ধরে। ভাই গিরগিটির ফুঁয়েতে কি আগুন ধরবে? কিন্তু প্রমাণ দিচ্ছে আমি এই অন্যায়কে সাপোর্ট করলাম। তাই আল্লাহ আইন করে দিলেন আজনাইকে মারা না জায়েজ, গিরগিটি মারা জায়েজ। শুনছেন? আমরাও মানুষ, চোখের সামনে দেখছি আমার মসজিদকে
আমার মাদ্রাসাকে, আমার ওয়াকফকে, আমার কবরস্থানকে, আমার ঈদগাহকে মিটিয়ে দিবার একটা পরিকল্পনা কেন্দ্রের জালিম সরকার আইন তৈরি করেছে, মিটিয়ে দিবার পরিকল্পনা করছে। তাহলে আমার উচিত, আমার সাধ্য মতো, আমার ক্ষমতা মতো হয় হাত দিয়ে রুখবো, নাই মুখ দিয়ে প্রতিবাদ করব, নাই অন্তর থেকে ঘৃণা করব। কিন্তু তা না করে আমি যদি তাকে সহযোগিতা করি গিরগিটির মতো, তাহলে আমাকেও তো, কথা বুঝে আসছে? আর আমি চেষ্টা যদি করি, আমার চেষ্টায় হয়তো কিছু হলো না, যেমন আজরায়েল পানি দিওয়াতে আগুন বন্ধ হয়নি, কিন্তু ইব্রাহিমের পক্ষে প্রমাণ দিল। আমি যখন চেষ্টা করছি, আমি মসজিদ মাদ্রাসা ওয়াকফের পক্ষে প্রমাণ দিলাম, আল্লাহ আমার জন্য তো জাহান্নামের আগুন নাজায়েজ করে দিতে পারে। কি বুঝে আসছে তো নাকি? এই চেষ্টা করা দরকার আছে না? না আমরা করছি, করছি না? যদি বলেন হ্যাঁ করি, তো না আমি করি না। আমরা যদি সত্যি মসজিদের পক্ষে হতাম, সত্যি যদি মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকার পক্ষে হতাম, তাহলে ওর বিরোধী যেমন করছি, ওর আইনকে বাংলায় যে লাগু করছে, মেনে নিয়েছে, তার বিরুদ্ধেও আমরা করতাম। কি গো, ঠিক না বেটি? কিন্তু এর বিরোধী করি না, ওর বিরোধী করি কেন? শুধুমাত্র স্বার্থের জন্য। এ মাল দেয়, ও দেয় না, তাই ও যদি দেওয়া শুরু করে, যে কোনো এ দালালি করছে, ওরও দালালি করবে। শুনছেন তো নাকি? হ্যাঁ, এদের কাছে মসজিদ ফ্যাক্ট নয়, মাদ্রাসা ফ্যাক্ট নয়। আমরা জানি আয়া সুফিয়া বলে একটা মসজিদ তুরস্কে আছে। ওই মসজিদ বারবার আমাদের হাত থেকে ফসকে গেছিল, ওই মসজিদকে আবার আমরা উদ্ধার করেছি। আর একটা মসজিদ, যে মসজিদের নাম মসজিদে আকসা, ওই মসজিদও বারবার আমাদের হাত থেকে ফসকেছে, আবার ওই মসজিদকে আমরা বারবার উদ্ধার করেছি। এই মসজিদকে উদ্ধার করার একটা ইতিহাস আপনাদের শোনাতে চাইছি। আপনারা কি শুনতে প্রস্তুত? হাত তুলে সাক্ষী দিয়ে বলুন প্রস্তুত। লম্বা করে হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। শোনেন তাহলে, একবার হযরত ওমর ফারুক উদ্ধার করেছে। আমি অত দূরে যাচ্ছি না, তারও কিছুই কয়েক বছরের আগে যাচ্ছি। নাম তিনার হযরতে সালাউদ্দিন আইভি, বয়স তখন 9 বছর। বাজারে গেছে একটা কুরসি, একটা মেহরাব কিনতে, যেটা মসজিদে লাগাবে বলে। মেহরাব পর্যন্ত যার উপর দাঁড়িয়ে খুতবা দেয়। তৎকালীন সময় কাঠের ফার্নিচারের সব হতো। কই গো, এই যে আব্বা আম্মা পা গুটিয়ে বসে, ও মুরব্বীরা বসে আছে, পা গুটিয়ে বসে, শুনছেন তো? ওই মসজিদে যখন মেহরাব কিনতে গেছে, যাওয়ার পরে 9 বছর বয়সে সালাউদ্দিন, তিনার তখন ওই একটা খুব সুন্দর কারুকার্যওয়ালা মসজিদ মেহরাবকে পছন্দ হয়েছে। তখন তিনি বলছেন, ওই মেহরাবটা আমার পছন্দটা আমাকে দেওয়া হোক। কত দাম বলুন? দোকানদার বলছে ওটা বিক্রি নয়, ওটা গিফটের জন্য তৈরি। সালাউদ্দিন আইবিকে, যিনি প্রতিদিন রাত কাজ করতেন, তাহাজ্জুদ পড়তেন, 1000 বার করে নবী পাকের উপর দরুদ না পড়ে ঘুমাতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সালাউদ্দিন আইবি, তিনি যখন দোকানদার বলল এটা গিফটের জন্য, তখন 9 বছরের বাচ্চা বলছে তাহলে আমাকে গিফট করুন। তখন দোকানদার বলছে এটা তাকে গিফট করব যে এটাকে নিয়ে গিয়ে মসজিদে আকসাতে লাগাতে পারবে। মসজিদে আকসা তখন সেলিবিয়াদের হাতে দখল। যারা হিস্ট্রি পড়েছে তারা জানে সেলিবিয়া সৈন্য কত সুপার পাওয়ার ছিল। যেমন সুপার পাওয়ার এখন দাবি করে আমেরিকা, কিন্তু আমেরিকার নাক ভেঙে দিয়েছে ইরান। শুনছেন তো? তো যাই হোক, তৎকালীন সময় সুপার পাওয়ার ছিল সেলিবিয়ারা। সালাউদ্দিন আইবি 9 বছরের বাচ্চা তখন বলছে তাহলে যত্ন করে রাখুন, আমি বড় হয়ে ইনশাআল্লাহ মসজিদে আকসা দখল করে এটাকে ওখানে লাগাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের ঘরে ছেলেদের এই প্রতিভা আছে যে ইনশাআল্লাহ
আজ নয় মার খাচ্ছি, 2031-এ ইনশাল্লাহ দখল করে নেবো। এই প্রতিভা কি আছে আমাদের? না, সব ঝিমিয়ে আছে। কি হবে কি হবে কি হবে কি হবে, অত সহজে হয় না। 10টা বছর ত্যাগ স্বীকার করো, তারপরে তো কামিয়াবির কিছু দেখতে পাবে। কি ব্যবসা করতে যাও না? আপনাদের এলাকায় কি কাজ বেশি? না, সোনার। হ্যাঁ, সোনার কাজ তো। প্রথমে যে কি করতে হয়েছে? রান্না, জামা কাপড় ধোয়া, প্যান্টুল ধোয়া, কি ধুইয়েছে না? এই কত রকম জুলুম, কখন এসে লাথি মেরেছে, কখন যে কান মুলে দিয়েছে। আজকে তুমি সেট হয়ে গেছো, দামি দামি গাড়ি বাড়ি করেছো, তার আগে কি করেছো বলো? প্রতিটা কামিয়াবির পিছনে একটা দিন লম্বা ত্যাগ স্বীকার করে কষ্ট করতে হয়। 10টা 15টা বছর কষ্ট করো, তারপরে তো তোমার বাচ্চার জন্য সুন্দর সমাজ তৈরি করতে পারবে। আর তুমি যদি হাল ছেড়ে দাও, তাহলে তোমার উপরে যদি আজকে এই হয়, তোমার বাচ্চা বাচ্চির উপরে কি হবে? যত দিন যাচ্ছে ভয়ানক বাড়ছে না কমছে? হ্যাঁ, এত বড় বড় কখনো মিছিল দেখেছিলে? এত বড় বড় কখনো মসজিদের সামনে নাচ দেখেছিলে? আজকে হচ্ছে না, হয়নি? কার দয়াতে হচ্ছে? কোনো কার দয়াতে এগুলো উঠলো? কার দয়াতে আসলো? কে ঘোমটার আঁচলের নিচে এগুলোকে সব তৈরি করেছে? এগুলো ভাবো। আর যদি হাঁ করা হয়ে বসে থাকো, তাহলে কি আর করা যাবে? কাফনটা কমসে কম বাচ্চাগুলোর জন্য কেন? কি আর করবে? না, বাজারে কাফন পাওয়া যাবে না। এখন যেমন গ্যাস পাওয়া যাচ্ছে না, তেল পাওয়া যাচ্ছে না, পেট্রোল পাম্পে ঢুকেছি ডিজেল বলছেন নেই। আমি কি একদম নেই? বলছি না, যাবেন রে, দেন একটু, নেই। চলো বিসমিল্লাহ, আবার একটা পাম্পে গিয়ে পেলাম। হচ্ছে তো। যত দিন যাচ্ছে ভয়ানক বাড়ছে না কমছে? হাতের উপরে হাত দিয়ে বসলে হবে না। জমিনটাই অনেক ইট বালি পাথর পড়ে আছে, জঙ্গল হয়ে আছে। একে পরিষ্কার করতে সময় লাগবে। পরিষ্কার করো 1 বছর, আর 1 বছর জমিকে তৈরি করার জন্য পানি দাও। আর 1 বছর চাষ লাগিয়েছো, গাছ হয়ে মরে গেছে। আর 1 বছর ফল হয়েছে। আর 1 বছর দেখা যাবে একটা হয়েছে। আর 1 বছর দেখা যাবে 1 গাদা হয়েছে। একদিন পুরো তোমার ছেলে কিন্তু গোলা ভর্তি ধান নিয়ে আসবে। তার জন্য প্রস্তুত এখন থেকে নিতে হবে তো, নাকি? না জমি বেদখল হয়ে গেলে? হ্যাঁ, অসুবিধা হচ্ছে? আব্বাজানদের বলেন, আব্বাজান কোনো অসুবিধা হচ্ছে? হযরতে সালাউদ্দিন আইবি বড় হলেন। অনেক বড় কথা, সংক্ষেপে চলে আসছি। 12,000 সৈন্য নিয়ে হুজুর রওনা দিলেন একদিন। চলো মসজিদে আকসা দখল হবে, চলো। কত সৈন্য? 12,000। মসজিদে আকসা থেকে কিছুটা দূরে এক জায়গায় তাঁবু গাড়লেন। একটা গুপ্তচরকে রাত্রিরে পাঠালেন, যাও যে দেখে আসো মসজিদের কি পরিস্থিতি, কি আছে না আছে। তো সেই সৈন্য গিয়ে, গুপ্তচর গিয়ে সালাউদ্দিন আইবিকে খবর দিচ্ছে 4 লক্ষ সৈন্য রয়েছে। সেলিবিয়াদের পুরো মসজিদে আকসাকে ঘিরে রেখেছে, সবার তরোয়াল হাতে, নিয়ামে কারণে। কি পাহারা, বুঝতে পারছেন? আর সালাউদ্দিন আইবির হাতে কত? 12,000। হুজুরকে খবর দিলেন, হুজুর শুনলেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন, আবার শুনলেন ফজরের ওয়াক্ত হলো, নামাজ পড়লেন। উঠে হুজুর আমার খুতবায় দাঁড়ালেন, বক্তব্য দিলেন। 12,000 সৈন্য কাতার দিয়ে দাঁড়িয়ে আছে। সালাউদ্দিন আইবি ঘোষণা দিচ্ছে, শোনো আমার সৈন্যরা, খবর পেলাম 4 লক্ষ সেলিবিয়া সৈন্য উলঙ্গ তরোয়াল নিয়ে মসজিদ আকসাকে ঘিরে রেখেছে। বিশাল বড় ভয়ানক লড়াই হবে। আমি সালাউদ্দিন তোমাদেরকে জোর করব না, আমি তোমাদেরকে স্বাধীন দিলাম। তোমরা যে যার মতো ঘরে ফিরে যেতে পারো, আর কেউ যদি চাও আমার সাথে থাকতে পারো, কিন্তু আমি সালাউদ্দিন আল্লাহর ঘর পরাধীন থাকবে, আর আমি ঘুমাবো, ঘরে থাকবো, এটা আর হতে পারে না। তাই আমি কিন্তু যাব। 4 লক্ষ থাক আর 40 লক্ষ থাক, সালাউদ্দিন লড়াই করবে, আল্লাহর ঘরের জন্য জীবন দিতে প্রস্তুত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে সালাউদ্দিন আইবি রাহমাহুল্লাহ হুজুরের কথা শুনে সঙ্গে সঙ্গে এই 12,000 সৈন্যের মধ্যে থেকে সবাই আওয়াজ দিয়েছিল, আয় আমাদের সিপাহসালার, আয় আমাদের কমান্ডার, আয় আমাদের সালাউদ্দিন,
আমরা আপনার সৈন্য যে রাসূলুল্লাহ দরুদ ছাড়া কখনো ঘুমাইনি, তাহাজ্জুদ ছাড়া কখনো ঘুমাইনি, আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করিনি। 4 লক্ষ কেন 40 লক্ষ থাকলো আমরা পিছব না, আপনার সাথে আমরা যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাউদ্দিন আইবি রওনা দিলেন, লড়াই শুরু হয়ে গেল। 12,000-এর সামনে 4 লক্ষ। শুনছো তোমাদের ইতিহাস, এটা তোমাদের ইতিহাস। আজকে তোমাদের দশা কোথায়? হ্যাঁ বলো। যারা তোমাদের সামনে সোজা হয়ে দাঁড়াবার আওকাত রাখেনি, তাদের পায়ের কাছে তোমরা যে বসে স্যার করো, এই আওকাতটা তোমাদের এত নিচুই নামলো কি করে? নিজেদের অস্তিত্ব নিজেরা হারিয়ে ফেলেছি শুধুমাত্র আমেনার লালের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করার জন্য আজকে আমরা এই জায়গায় নেমেছি। যদি আমাদের সম্পর্ক রাসূলুল্লাহর সাথে থাকতো, 800 বছর আগে চলে যাওয়া রাসূলুল্লাহর গোলাম গরিবে নওয়াজ মঈনুদ্দিন আজমিরিকে দেখো, 800 বছর আগে চলে গেছে, আজও তার দরবারে দুনিয়া থেকে মানুষ আসছে। কেন? নবীর গোলাম ছিল তাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখো 850 বছর আগে সুলতানে বাগদাদ আব্দুল কাদের জিলানী আল বাগদাদিকে দেখো, আজও পুরো পৃথিবী থেকে আমি আব্বাস সিদ্দিকী পর্যন্ত তার দরবারে গিয়ে হুজুর দোয়া করবেন, চোখের পানি ফেলে কাঁদছি। কেন? তারা মোহাম্মদ রাসূলুল্লাহর গোলাম ছিল তাই আজও ইজ্জত তাদের। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার ধরে কটা লোক আছে বলো? নবীর গোলাম হও যুবক। পৃথিবীতে সবকিছু বয়স হলে পুরাতন হলে ভ্যালু কমে, একমাত্র জায়গা মোহাম্মদ রসুলের গোলামদের বয়স যত বাড়ে দাম তত বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে বাকি কোন জায়গা আছে বলো বয়স হলে দাম বাড়ে? দেখো না নেতাদের মধ্যে খেয়ে হচ্ছে, ও বুড়ো হয়ে গেছে, ও বুড়ি হয়ে গেছে, আর চলবে না বলছে না, বলে না? আরে কথা বলবেন তো। নিজের দলের লোকেরাই বলছে যে আর কতদিন থাকবে, এবারে যদি না যায় ঝেড়ে দেবে। শুনছেন না শোনেন না? হয় না হয় না? খেলোয়াড়দের মধ্যে দেখো যে একটু বয়স হয়ে যায় আর দাম থাকে। এই বলো নায়ক নায়িকা দেখো, ভালো ফিল্ম যদি করতে না পারে, আরে সব জগতের মানুষ তো দুনিয়ায় আছে রে বাবা, তাদের আর ভ্যালু আছে? খেলোয়াড় বলো, সেই যে ভারতের সব খেলোয়াড় ছিল আগে, তাদের আর ভ্যালু এখন আছে? সব জায়গায় ভ্যালু লস। কিন্তু বলো আমার দাম বেশি না দাদা হুজুরের দাম বেশি? জোরে বলো, জোরে বলো। অনেক দিনের তো ওল্ড মডেল না, ওখানে ওল্ড মডেলের ব্যাপার নেই। যত নবীর গোলামের বয়স বাড়ে দাম। একটা জায়গা শুধুমাত্র আছে যেখানে গোলাম যত পুরাতন হয়, যত বয়স হয়, তত ভ্যালু বাড়ে। মেজ হুজুর যখন ছিল, আজও অনেক হুজুর আছে, আমি কোনো হুজুরকে ছোট করছি নি, কিন্তু মেজ হুজুরের জন্য লোক যে পাগল হয়ে দেখা ছোঁয়া শখ করত, এখন সেই শখ করে? কথা বলছেন না কেন? কেন? উনি অনেক বেশি বড় নবীর গোলাম ছিল। এগুলো ভাবতে হবে। তা আপনারাও ভাবুন, চলে সবাইকে যেতে হবে, নবীর গোলাম হয়ে যাও। কোন কথা বলতে গিয়ে এদিক চলে গেলাম? সালাউদ্দিন আইবির কথা। 12,000-এর কাছে 4 লক্ষ শুধু হেরেছে নয়, পালাবার রাস্তা খুঁজে পায়নি, জমানা জব্দ হয়ে গেছে। মসজিদ আকসাকে আল্লাহ বিজয় দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই বড় খুশি, সবাই বড় আনন্দে। স্বাভাবিক, যদি আমরা বাবরি মসজিদকে কখনো পেয়ে যাই আমরা খুশি হব না? হব না? পুরো ভারতবাসী খুশি হবে, অন্য ধর্মের সম্প্রীতি প্রেমিক মানুষ তারাও খুশি হবে, কারণ এটা জুলুম হচ্ছে সবাই জানে, তা আমরাও খুশি হব, স্বাভাবিক। তো সেই জায়গায় মসজিদে আকসা হলো আমাদের দ্বিতীয় কেবলা। কথা বুঝে আসছে? এবং প্রথম কেবলা আমাদের জন্য, দ্বিতীয় মসজিদ প্রথম কেবলা আমাদের জন্য। সেই মসজিদকে যখন পেয়ে গেছে পুরো পৃথিবীর মুসলমান আনন্দ খুশি করছে। সালাউদ্দিন আইবি সবাই গুণগান গাইছে, কিন্তু সালাউদ্দিন আইবি মন মরা করে ঘরে বসে আছে। তার সৈন্যরা এসে জিজ্ঞেস করছে, জাহাবানা আপনি মন মরা করে আছেন কেন? তিনি বলছেন, প্রকাশ্য সৈন্য 4 লক্ষ কেন 40 লক্ষ থাকলেও তার সঙ্গে লড়াই করা সম্ভব। আল্লাহ নবী আমাকে রাত্রিরে খবর দেখিয়েছিল, সালাউদ্দিন ওয়াদাকে পূরণ করো।
আমি জানতাম বিজয় আমাদের হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ভেতরে যে গাদ্দার আছে, মন দিয়ে শুনবেন, এইগুলোকে যদি না মারা যায়, আমার ভয় হচ্ছে ওই মসজিদ আবার না পরাধীন হয়ে যায়। কোথায় গাদ্দার? ভেতরে। তাই সালাউদ্দিন আইয়ুবী বলছে আমি খুব চিন্তার মধ্যে আছি, এইগুলোকে ধরবো কি করে। প্রকাশ্য দুশ্মন তো চেনা যায়, এই বুঝছেন তো নাকি? যেমন আমার দেশের মাথায় যে বসে আছে সে প্রকাশ্য আমাদের দুশ্মন। আমি মাইকে বলছি, মোদি আমাদের প্রকাশ্য দুশ্মন, বিজেপি আমাদের বলুন প্রকাশ্য দুশ্মন। এতে কারো ইখতিলাফ আছে? কারো জানতে বাকি আছে? কিন্তু যাকে আমরা আপন করে নিয়ে এলাম, ঘুমটা দিয়ে আমাদের বাড়ি এলো, হুজুরদের বাড়ি ঘুরলো, কি সবাই মিলে মনে করলো আহারে কি না হবে, সে দেখুন আজকে মাদ্রাসাগুলোকে শেষ করছে, সে দেখুন ওয়াকাফ সম্পত্তিকে শেষ করছে, সে দেখুন বলছে কোরআন শেষ হয়ে যায়, বলছে না বলেন? তাহলে বলুন এটা হলো বন্ধু সে যে দুশ্মন, এগুলোকে চিনা বড় মুশকিল। এর থেকেও ভয়ানক হচ্ছে এদের সাথে আমাদের যেগুলো সাথ দিচ্ছে, এগুলো ভয়ঙ্কর নয়? কথা বলছে না তো? সালাউদ্দিন আইবি একটা টিম তৈরি করলো, যে টিমটাকে আমাদের ভাষায় আইবি বা গোয়েন্দা বলা হয়। এই টিম তৈরি করলো। ওই টিম শহরে, বাজারে, চায়ের দোকানে যাওয়া দরকার, তাই তো নাকি? কথা বলবেন তো? কারণ চায়ের দোকানে খারাপ লোক বসে, আড্ডা এদিক ওদিক করে, খারাপ লোক বলতে কি গল্প টল্প করে। বাজারে এদিক ওদিক অনেক খারাপ লোকও থাকে, ভালো লোকও থাকে, ঠিক তো নাকি? কিন্তু মসজিদে খারাপ লোক থাকে। কিন্তু ওই গোয়েন্দা টিম চায়ের দোকানে যায়নি, মসজিদে যাচ্ছে, মাদ্রাসায় যাচ্ছে, খানকায় যাচ্ছে, মক্তবে যাচ্ছে, মলি সাহেব, হুজুর সাহেব, মুফতি সাহেবের কাছে যাচ্ছে। কেন? জালিম মুনাফিকরা ইসলামকে শেষ করার জন্য আমাদের ড্রেসটাকে ব্যবহার করছে। সন্ত্রাস যেমন মুসলমানকে বদনাম করার জন্য আমাদের ড্রেস ব্যবহার করছে। শুনছেন? রাত্রিরে যাচ্ছেন, পুলিশের ড্রেস পরে যদি দুজন দাঁড় করায় আপনি দাঁড়াবেন না? আর ড্রেস তো বাজারে কিনতে পারে, যদি পুলিশ না হয় ডাকাত হয় কি হবে? কথা বলবেন তো? তাহলে ডাকাতি করার জন্য পুলিশের ড্রেসটা উপকারে লাগছে না লাগে না? ঠিক মুসলমানকে বদনাম করে, মুসলমানের ইমানকে, মুসলমানকে শেষ করার জন্য দাড়ি, টুপি, জুব্বা লাগিয়ে দিলেই তো হয়ে গেল। এজন্যে সালাউদ্দিনের সৈন্য ঢুকছে, ওই গোয়েন্দা ঢুকছে মসজিদে, মক্তবে, মাদ্রাসায়, মুফতি মৌলানার কাছে। শুনছেন আমার ওয়াজ? 3000 মুনাফিককে ধরে বার করেছে। কত? এক একজনের পিছনে হয়তো লাখ লাখ লোক আছে, এমন লোক ধরেছে। আন্দোলন, বিশাল আন্দোলন হচ্ছে। কেন ধরা হয়েছে? এরকম 3000 লোককে ধরে সালাউদ্দিন আইবি নিজে হাতে করে কতল করেছে। তাদের প্রমাণ দিয়েছে তারা কেউ একটা মুসলমান ছিল না, সব মুসলিম ধন দৌলতের জন্য ইসলামকে বিক্রি করার কন্ট্রাক্ট পর্যন্ত নিয়েছিল। তাহলে আজকে এরকম আমাদের মধ্যে গাদ্দার আছে না নাই? জোরে বলেন। এখন তো দিনের মতো সত্য দেখতে পাচ্ছি। যারা বলছে ওয়াকাব নিয়ে এখানে আন্দোলন নয় দিল্লি, তারা কি আমার ওয়াকাবের বন্ধু না দুশমন? জোরে বলেন। তাদের দলে যে মোল্লা, মলি সাহেব, হুজুর সাহেব সাথ দেবে, সে আজকের দিনের ইসলামের গাদ্দার নয়, ইসলামের দুশ্মন নয়। এ তো দিনের মতো সত্য। সে যাই হোক, আমার দেখার দরকার নেই। তার বাপ যদি ভালো হয় বাপ ভালো, মা যদি ভালো হয় মা ভালো, ভাই যদি ভালো হয় ভাই ভালো, তার জন্য তার অপরকে আমি দোষী করবো না। কিন্তু সে আমার ইসলামের দুশ্মনের খাতায় নাম লিখিয়েছে না লিখাইনি? কথা বলছেন না কেন? আপনার কাছে আপনার আব্বা আম্মা আগে না আল্লাহ রসুল আগে? তাহলে হক কথাটা বলুন, হক কথা বলুন। তুমি হতে পারো মুফতি, হতে পারো হাফেজ, হতে পারো মৌলানা, হতে পারো পীর সাহেব, হতে পারো পীরজাদা, আমার কোরআনের থেকে তো বড় নয়, আমার মসজিদ মাদ্রাসার থেকে তো বড় নয়, আমার ইসলামের থেকে তো বড় নয়। যারা আমার ইসলামকে মিটাবার পরিকল্পনা করে, যারা প্রকাশ্য বলে ওয়াকাবের আইনকে মেনে নেয়, তাদের সঙ্গে আমাদের সাথ দিয়া চলবে। আমার কথায় আপনারা কষ্ট পেচ্ছেন না? কি বলেন তো? আমার মনে হচ্ছে কষ্ট হচ্ছে। এবার একটু হাতে লেগে গেছে, লাগলেও কিছু করার নেই তো। কারণ আপনি আগে না ইসলাম আগে? জোরে বলেন। তাহলে আমাকে তো বলতে হবে। আমি যদি না বলি কিয়ামত দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা শুনছেন না? শুনেন। হ্যাঁ,
আমি তো শুধু একজনের বিরুদ্ধে আর আরেকজনের পক্ষে নয়, আমিও দুজনেরই বিরুদ্ধে। ঠিক না বেটি? দুজনেরই বিরুদ্ধে। একজন প্রকাশ্য, একজন বন্ধু সেজে ছিল, এখন বন্ধুর ঘুমটা উঠছে এবারে। আস্তে আস্তে অরিজিনালটা বোঝা যাচ্ছে যে এ ওদেরই। আর নাই বলে যে পুরাতন যারা ছিল তাদেরকে ভালোবাসি, এখনকার কোনো খারাপ। আরে পুরাতন গুলোই তো বাবরি মসজিদ ভেঙেছে। কথা বুঝছেন না? বুঝুন না? শোনেননি আপনারা? মালগাঁও বিস্ফোরণ, মক্কা মসজিদে বিস্ফোরণ পুরাতন গুলোই তো করেছে, জানেন না? তাহলে কি বুঝছেন? আব্বাস সিদ্দিকী এগুলো যখন বলবে, তাহলে বলুন এই কথাগুলো শোনার পরে যখন ইসলামের দুশ্মনরা ধরা পড়ে যাবে, তাহলে তখন আমায় গাল খেতে হবে না? হবে না? গাল খেতে হবে তো নাকি? কিন্তু ওদের গাল খাবার ভয়ে আমি চুপ থাকলে আল্লাহর জাহান্নামে আমাকে যেতে হবে। কথা শুনছেন? কেন আল্লাহ আমাকে এখানে বসিয়েছে হক কথা বলার জন্য। যদি হক কথা বলতে না পারি সেদিন বসবো না, কারণ আমার বলার ক্ষমতা নেই। আল্লাহ, আমি আর বসবো না। যতদিন বলার ক্ষমতা থাকবে ততদিন আমি আসবো, দাওয়াত নেবো, বসবো। আপনারা বলুন, আপনারা কি আমার কণ্ঠকে চেপে ধরবে? আওয়াজ দিয়ে বলুন, চেপে ধরবেন? আপনারা কি হক কথা বলতে যদি নাও পারেন, যে হক কথা বলছে তার সাথ দেবেন না? হাত তুলে সাক্ষী দেন, সাথ দেবেন না? সাথ দেবেন না? সাথ দেবেন না? আল্লাহ কবুল করেন, শুধু দুনিয়ার জন্য নয়, আখিরাতেও যেন আল্লাহ আমাদের একসাথে জান্নাত নসিব করে। বলুন আমিন। আমি বিরোধী করছি কেন্দ্র সরকারের। কি জন্যে ভাই? এই আমার জমি মেরে নিতে, আমার চাকরি, কথা বলছে না তো? কি জন্য বিরোধী করছি? আমার ইসলামের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, মুসলিম গুলোকে পুরো দেশ জুড়ে হত্যা লীলা চলছে, চলছে না? চলেন, তাই তার বিরোধী করছি। আমি রাজ্য সরকারের বিরুদ্ধে। কেন বিরুদ্ধে ভাই? এই রাজ্য সরকার আমার জমি লেলিয়েছে? বলুন বলুন, আমার চাকরি লেলিয়েছে? না, এ ওর সাথ দিয়েছে, ওয়াকাফ আইন ও করেছে, এ মেনেছে। এও বোলডুজার দিয়ে দুর্গাপুরে মাদ্রাসা ভেঙেছে। রাজ্য সরকার নদিয়াতে বোলডুজার দিয়ে ওয়াকাফের ঈদগাহকে দখল করেছে। কলকাতায় 65টা মসজিদ তালামারা বন্ধ করে পড়ে আছে, যেখানে কুকুর সোর পর্যন্ত চড়ছে। তাহলে বলুন, এরা আমার ইসলামের দুশ্মন, এদের বিরুদ্ধে আমি করবো না? করবো না? আওয়াজ দিয়ে বলুন, আওয়াজ দিয়ে বলুন, আওয়াজ দিয়ে বলুন। আরে ফেরাউনের বিরোধী করবো না? করবো না? কেন? ফেরাউন কি দোষ করেছে? একটু সাবধানে এবার অন্যদিকে যাচ্ছে। ফেরাউন কি করেছে? ইসলামের দুশ্মন। আরে নমরুদের বিরোধী করবো না? করবো না? নমরুদ কি করেছে? বলুন বলুন বলুন। ইসলামের বিরুদ্ধে। আচ্ছা, আবু জেহেলের বিরোধী করবো না? করবো না? ইসলামের বিরুদ্ধে। আরে এজিদের বিরোধী করবো না? করবো না? ইসলামের বিরুদ্ধে। ব্রিটিশের বিরুদ্ধে করবো না? করবো না? ইসলামের বিরুদ্ধে। হতভাগা আকবর, নাম শুনেছেন? কোরআনের বিরুদ্ধে কিতাব লিখেছিল দ্বীন-ই ইলাহি, ওর বিরোধী করবো না? করবো না? ইসলামের বিরুদ্ধে। তাহলে মোদি দিদি যদি ইসলামের বিরোধী করে, এর বিরোধী করবো না? করবো না? বলছে সব বিরোধীটা জায়েজ, এটা হারাম। শুনছেন? তাহলে জানতে হবে কিছু মালপানির ব্যাপার আছে, সেটিং এর ব্যাপার আছে। ওইগুলো মরে গেছে, দেয়নি, এগুলো দেয়, তাই এদের বিরোধী চলবে না। আমার কথা শুনছেন তো নাকি? কষ্ট হচ্ছে? আমি শেষ কথা বলে যাচ্ছি, খুব ভালো করে বুঝবেন, এটা আমার দায়িত্ব। এদের বিরোধী আমি করছি। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ভালোবাসবো আল্লাহর জন্য, দুশ্মনী করবো আল্লাহর জন্য, আত্মীয়তা করবো আল্লাহর জন্য, বিচ্ছেদ হবো আল্লাহর জন্য। তারাই তো প্রকৃত ঈমানদার। ঈমানের মজা তো তারাই পায়। এদের বিরোধী করছি আল্লাহর জন্য। এদের মধ্যে কাউকে যদি আপনাদের মধ্যে ভালোবাসি আল্লাহর জন্য, কারোর সঙ্গে যদি দুশ্মনী করি আল্লাহর জন্য, কারোর সঙ্গে আত্মীয়তা করি আল্লাহর জন্য, এটাই হবে আমাদের প্রকৃত কাজ। কেন? আমরা আমার নয়, আমরা আল্লাহ। কথা মাথায় ঢুকছে তো? তাহলে সেই জায়গায় এদের বিরোধী করছি আমি আল্লাহর জন্য, মসজিদ মাদ্রাসার দ্বীনের জন্য, ওয়াকাফের জন্য। কিন্তু আমার বিরোধী যারা করছে তারা কার জন্য করছে? কথা বলছো না তো? আমার যারা বিরোধী করছে তারা কার জন্য করছে? তারা আমার বিরোধী করছে এই দুনিয়ায় ইসলাম বিরোধী, ওয়াকাফ বিরোধী, কোরআন বিরোধী, মাদ্রাসা বিরোধী,
রাজ্য সরকারের জন্য আমার বিরোধী করছে। তাহলে ভাবুন তো তারা ঠিক করছে কি ভুল করছে, বিবেচনা করুন। আল্লাহ যদি তাদের কপালে হিদায়েত থাকে দোয়া করি আল্লাহ হিদায়েত করুক, আর যদি হিদায়েত কপালে না থাকে আল্লাহ বিচারের জন্য যথেষ্ট। আসেন সালাম দেবো। ইয়া নবী সালাম। या नबी नामो ओ प्यारा, या रसूल नामो ओ प्यारा, अर्श पर हक ने पुकारा, सच पैगंबर हक हमारा, या नबी सलाम, या रसूल जिब्राइल दिले एज খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার, নবী সালাম, ইয়া রাসূল سلام, يا حبيب سلام, صلوات الله পড়িল আল্লাহ আরবানি, পোহালো দুঃখে রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গে বসুন। বালাগাল উলা বিকামালিহি, কাসাবাত দুজা বিজামালিহি, হাসানাত জামিউ কুসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। মৃত্যুর ভয় না আল্লাহর ভয়, কোনটা? আল্লাহ রসুল বলছে আখরি জবানে আমার উম্মতরা মার খাবে, তার মধ্যে একটা কারণ হলো তাদের মধ্যে মৃত্যুর ভয় আসবে, আল্লাহর ভয় চলে যাবে। আমরা প্রশাসনকে ভয় করি, জুলুম না করেও ভয় করি। আমরা দুনিয়ার জালিম গুন্ডা সন্ত্রাস নেতাদেরকে ভয় করি, আল্লাহকে ভয় করি না। দেখুন, এজন্য নবী বলছে আমার উম্মত বড় লাঞ্ছিত হবে। আর যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তাদেরকে দুনিয়ার জালিমরা ভয় করবে। কথা বুঝে আসছে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়,
তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের রসদে নদী যেন বয়। অনেক লোক আছে রাত্রিরে তাহাজ্জুদ করে কাঁদে, আল্লাহ আমাকে বাঁচান, এ জাতিকে বাঁচান। আর এই জাতি হাফ প্যান্ট পরে ঘুমায় অনেকে আবার, অত তার জন্য কেউ কাঁদছে, আল্লাহ এই জাতিকে বাঁচান, আর তার কোনো খেয়ালই না। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের রসদে নদী যেন বয়। ছলনার খাঁচানি যতই আসো, ছলনার খাঁচানি যতই আসো, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। আল্লাহর প্রিয়জন কারা? যারা দিন কায়েমের জন্য সর্বসময় ব্যস্ত। দিন কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত। মনে থাকবে তো? দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার নবী পাকের একটা হাদিস পাক বলবো, আজকের মতো জ্বালানো ছেড়ে দিয়ে চলে যাবো। আমি জ্বালাচ্ছি তো নাকি? হ্যাঁ জ্বালাচ্ছি, অনেকের অনেক কষ্ট হচ্ছে। একটা হাদিস, হাদিসটা পাবেন মেসকা শরীফে। আপনাদের এলাকার একজন মৌলানা সাহেব আছেন, যিনি টাইটেল মাদ্রাসায় পড়ান। টাইটেল মাদ্রাসার ফাজিল ক্লাসেতে এই হাদিস পড়ানো হয়, মেসকা শরীফ। এই মেসকা শরীফের মধ্যে আছে, আল্লাহ রসুল বলছেন, খুব মন দিয়ে শুনবেন। আল্লাহ রসুল বলছেন, কোন মুসলমান যদি জালিমকে, অত্যাচারীকে শক্তিশালী করার জন্য সাথ দেয়, কোন মুসলমান অত্যাচারী জালিমকে, জালিম অত্যাচারী জানার পর, জানেন আলাদা কথা, জানার পর তাকে যদি সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। যে ইসলাম থেকে বেরিয়ে যায়, তার নামাজ, তার রোজা, তার হজ, তার জান্নাত। শুনছেন? জানতেন না আলাদা কথা, জানার পরে কোনো মুসলমান যদি অত্যাচারী জালিমকে শক্তিশালী করার জন্য সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। তাহলে আমি আমার বাপ ভাই মুসলমানকে সতর্ক করব না, করব না? কি বলেন? এখন যদি কেউ মিথ্যা কেস দেয়, সে জালিম না জালিম নয়? কেউ যদি রেপিস্টদের পক্ষে উকিল লাগায়, সে জালিম না জালিম নয়?
এসব ছেড়ে দেন। কেউ যদি আমার মসজিদ মাদ্রাসা ওয়াকাফকে দখল করে রাখে বা মিটিয়ে দিবার প্ল্যান করে, সে জালিম না জালিম নয়? কেউ যদি বলে মাদ্রাসার বাচ্চাদেরকে মিড ডে মিল দেবো না, রাস্তার কুকুরের বাচ্চাকে দেবো, সে জালিম না জালিম নয়? কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, উন্নতি শেষ হবে না, সে জালিম না জালিম নয়? কেউ যদি কাউকে আল্লাহ বলে দাবি করে, অমুক আমাদের আল্লাহ, আর বাকি সবাই এর প্রতিবাদ না করে তার সঙ্গ দেবে, এরা জালিম না জালিম নয়? আর জালিমকে জানার পর কেউ যদি শক্তিশালী করার জন্য সাথ দেয়, সে ইসলাম থেকে? ভোট দেওয়া হয় শক্তিশালী করার জন্য না হারাবার জন্য? যার পক্ষে দেবেন তাকে শক্তিশালী করার জন্যই তো দেন নাকি? এজরে বলেন। তা সামনে ভোট, কমকে সতর্ক করছি, সামনে ভোট, সুইচটা টিপার সময় ভাববেন জালিমকে দিচ্ছি না তো, ওয়াকাফের দুশ্মনকে দিচ্ছি না তো, কবরস্থান মসজিদ মাদ্রাসার দুশ্মনকে দিচ্ছি না তো, হ্যাঁ, বল্ডুজার দিয়ে মাদ্রাসা যারা ভাঙে তাদেরকে দিচ্ছি না তো, যারা মুসলমানদের নামকে ইচ্ছা করে এসআইআরের নামে চক্রান্ত করে বাদ দিয়ে ভোট দিতে দিল না, তাদের নামে দিচ্ছি না তো? মনে রাখবেন, ভোট দিবার সময় একবার ভাববেন যে কাকে সুইচটা টিপছি, আমার এই ভোটে কে শক্তিশালী হচ্ছে, সে আমার রসুল্লাহর আই লাভ মোহাম্মদ রসুল লিখাতে তাদের বুকে ব্যথা হয় না তো? ভোটটা দিবার সময় ভাববেন কার সুইচটা টিপছি। মসজিদ মাদ্রাসার জন্য কথা বললে দিল্লি চলে যাওয়ার কথা বলে, আমার থেকে বড় দুশ্মন হবে না বলে, তাকে দিচ্ছি না তো? একবার সুইচটা টিপার সময় ভাবা দরকার আছে না নাই? ওই ঘিরার মধ্যে, বাক্সর মধ্যে আমি নেই, আপনি আছেন, সুইচ টিপছেন কাকে আমি দেখছি না। 1000, 500, 10,000, 5,000, 10 লাখ, 20 লাখ লিয়েও যদি হয়, আল্লাহ দেখছে না দেখেনি? আপনি যদি সুইচটা টেপেন, জালিমকে রসুল্লাহর হাদিস শক্তিশালী করার জন্য দিচ্ছেন, ইসলাম থেকে বেরিয়ে যাবেন। যদি আমি ভুল বলে থাকি, এতগুলো রেকর্ড হচ্ছে, আমি ডিফেন্স, আমি প্রতিরোধ আমাকে করার জন্য কেউ যদি আসে, কোরআন সুন্নাহ দিয়ে বুঝিয়ে দেয় যে হাদিসটা তুমি ভুল ব্যাখ্যা করছো, ভুল মানে হয়েছে, আমি সঠিকটা শিখতে রাজি আছি। কিন্তু আজ পর্যন্ত 6-7 মাস ধরে বুঝাচ্ছি, শুধু ঘুরিয়ে ফিরিয়ে গাল দিচ্ছে। ফোন করে হ্যালো, কে? অমনি গাল শুনছেন? বাপ তুলে, মা তুলে, বংশ তুলে, তারপরে আবার দালাল থেকে শুরু করে। কথা বুঝে আসছে না? ওই যাদের সঙ্গে আমার ফটো করেছে, বড় শয়তান, শুনছেন তো নাকি? দিনের শেষে যখন কোনো কিছু পাবে না, আপনার কাছে আসবে, এসে বলবে সবই ঠিক আছে, যদি এরকম করো ডাকাত চলে আসবে। কি বলবে? ডাকাত চলে আসবে। কিন্তু আমাদের আয়েশা হুজুর বলছে, মানুষ বড় গুনার দিকে তাকাতে গিয়ে ছোট গুনাহ এত করে ফেলে, কাবিরা গুনাহকেও টপকে যায়। শুনছেন তো নাকি? হ্যাঁ, আরে ওই ডাকাতের আর চোরের মধ্যে পার্থক্য কি আছে বলুন না? ও একবার আসে সব চুরি করলে পারায়, আর এও তো একদিন বদনা লিগে আছে, একদিন জুতো লিগে আছে, একদিন জামা লিগে আছে, একদিন ওই লিগে আছে, এও তো কন্টিনিউ হচ্ছে। আস্তে আস্তে চোর থেকেই তো ডাকাত তৈরি হয়। এই তো ডাকাতের দিকে যাচ্ছে। আর নাই ও আইন করলে সাপোর্ট করলে কেন? কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই। অতএব এটা একটা ভয় দেখাবে, ঘাবড়াবে। কিন্তু আমি এতটুকু মনে করি, ঘাস যদি থাকে গরু আসবে। বলবেন তো? ঘাস যদি থাকে কি আসবে? আর ঘাস যদি না থাকে? এখন তো সিস্টেম হয়েছে, ঘাস মারা বেরিয়েছে। কি ঘাস পুরানা, ঘাস মারা কি সব বলে, বলবেন তো? ঘাস যদি না থাকে, ঘাস ছিল না, যখন ঘাস ছিল না, আরে বলবেন তোমার কথা, এখন ঘাস আছে, তাহলে ঘাস রাখবেন না? তাহলে সুইচটা টিপার সময় মনে থাকবে আল্লাহ দেখছে। কথা বলুন, 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 মনে থাকবে তো? কথা শেষ। এখন মৌলানা সাহেব এসে গেছে, আপনাদের সব চিরপরিচিত। কি নাম? জিহাদি সাহেব এসেছেন, আমার ভাই, না খুব ভালোবাসা, আমিও ভালোবাসি। আরে কমসে কম ইসলামকে বিক্রি করে খাইলে
কমসে কম ইসলামকে বিক্রি করে খাই। কথা বলে কিছু মোল্লা মুলি সাহেব, বড় বড় মুফতি, ফতোয়াবাজি, তারা তো ইসলামকে বিক্রি করে গাদ্দারি করে খায়। কমসে কম দিনে দুটো কথা বলে, তার ওসিলায় আপনারা কিছু দেন, তাদের পেট খাবে। কথা বুঝছেন না? হ্যাঁ, যাক, আমি আর ওনাকে বসে কথা বলবো না। আমার কথাতে ভাষাতে ব্যবহারে কে কষ্ট পেলেন? ওই আমার আপনারা কষ্ট পেলেন? তাহলে মনে থাকবে তো আমার রাসূলুল্লাহর হাদিসটা, মনে রাখবে, মনে রাখবে। সূরা বাকারা যদি ঘরে পান, কালকে বাংলা মানে থেকে দেখে নেবেন। আল্লাহ রাসূল, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে সূরা বাকারায়, আমাকে আমার হাবিবকে ছেড়ে যাকে প্রাধান্য দেবে তার হাতে আমি আল্লাহ তোমাকে মিটাবো। দেখো, আমরা আল্লাহ রাসূল থেকে যাকে বেশি প্রাধান্য দিয়েছি, ঈদগাহও ডেকে নিয়ে এসেছি, মসজিদও ডেকে নিয়ে এসেছি, যেখানে কোরআন বলছে ইন্নাল মুশরিকিনা নাজাসুন, কথা বুঝে আসছে, ডেকে নিয়ে এসেছি। আজকে দেখো এসআইরে তাদের হাত আছে না নাই? আপনার খবরটা দেখে হঠাৎ করে শুনলাম 11 জন দাঁড়াবে, 11 জন দাঁড়াবে, তাদের নাম নাকি বিচারাধীন আছে। কজন দাঁড়াবে? বিচারাধীন আছে। একটা চিঠি করেছে, 5 মিনিটের মধ্যে নাম চলে এসেছে। তাহলে যাদের নাম গুলো এখন আসে না, এদের 5 দিনে আসার ক্ষমতা রাখে না? রাখে না? টানছে না কেন? কিছু মাথায় ঢুকছে? আর আমার কথা কি বলবেন? আমি ওই লড়ে আল্লাহ একটা দিয়েছে, শুনছি তো।